হাই, তোমাদের কাছে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি সেদিনকে তোমাদের বললাম না যে আমি খুব কম মার্কেট যাই। এটা বলাটাই মনে হয় ভুল হয়েছে। দেখো, আমি আজকে আবার মার্কেটে এসেছি, মানে পরপর দুদিন। আর আজকে আমি একা আসিনি, আমি আমার বউকে সাথে করে নিয়ে এসেছি। ও অনেক দিন ধরে বলে যে মার্কেট যাবো মার্কেট যাবো। বললাম চল তাহলে আজকে তুই আমার সাথে চল, মার্কেটটা তোকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর আমার কিছু কিছু কাজ আছে যেগুলো, সেগুলো আমি করে নেবো সাথে থেকে তোর। তাহলে চলো ভিডিওটা ধরে দেখা যাক। এই যে অ্যাজ ইউজুয়াল আমি যেমন মার্কেট ঢুকি এই শর্টকাটের রাস্তা দিয়ে মার্কেট ঢুকলাম, ঠিক আছে। এই যে মার্কেটে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ সমস্ত রকম যন্ত্রপাতি মেশিনপত্র সব রাখা আছে, এখানে সেল হয়। আমি না খুব মুখে রুমাল দিয়ে চলি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, তার জন্য মুখে রুমালটা দিয়ে আমি চলি মার্কেটে। এই যে গ্র্যান্ড ফ্যান্সি নতুন করেছে, এটাকে ছিল না, এটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে এই রিসেন্ট বছরখানেক হবে হয়তো করেছে তৈরি। এরকম অনেকগুলি বিল্ডিং তৈরি হয়েছে ওখানে, বিভিন্ন বিভিন্ন রকম সেট আপ বসিয়েছে। ভালো ভালো ডিসপ্লে পাওয়া যাচ্ছে এখানে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তার মধ্যে গ্র্যান্ড ফ্যান্সিতে খুব ভালো ভালো দোকান আছে, এখান থেকে তোমরা ভিডিও ডিসপ্লে নিতে পারো। আরও একটা শর্টকাট রাস্তা নিয়ে নিচ্ছি, এই রাস্তাটা যারা মার্কেট যাও তারা জানো। আমি ডিসপ্লে নিতে, মডেলটা হচ্ছে ভিভো V21 5G। নাইসে ডিসপ্লে নিচ্ছি, লোকাল নিচ্ছি না। তার কারণটা হচ্ছে লোকাল নিলে খুব সমস্যা হবে, তাই আমি বোর্ড নিয়ে এসেছি আজকে চেক করে নেবো বলে। আগের দিন খুব সমস্যা হয়েছিল, তো তার জন্য আমি আজকে বোর্ড নিয়ে এসেছি, একদম চেক করে দেখে নিয়ে যাব, যাতে দোকানে গিয়ে একদম ফিটিং করতে আমার সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ এই যে ভিভো 5G লেখাটা উঠে গেছে। এবার আমি ভালোভাবে চেক করে নেবো ওটাকে। চেক করার পর দোকানে গিয়ে অ্যাজ ইউজুয়াল ফিটিং করে নেবো। দেখো তোমাদের সামনে ভালো করে চেক করছি, যাতে কোনো সমস্যা না হয়। সমস্যা হলে ইনস্ট্যান্ট রিটার্ন করে দেবে, দিয়ে আবার নতুন দেবে মাল। তো তার জন্যই এভাবে চেক করে নিই। যাওয়ার পর এই তার পাশেই ব্যাক প্যানেলের দোকান আছে এবং বিভিন্ন রকম পার্টসেরও দোকান আছে। আমি এখান থেকে ব্যাক প্যানেলটা কিনে থাকি, এর কাছে সমস্ত রকম উজি ব্যাক প্যানেলগুলো পাওয়া যায়, তার জন্য আমি এখান থেকে নিই। তো এখান থেকেও নিয়েছিলাম ভিভো V21 5Gর ব্যাক প্যানেলটা নিয়েছিলাম। তারপর হয়ে যাওয়ার পর চলে গেলাম হচ্ছে চার্জের পিন কিনতে। আমার কাছে চার্জের পিন অনেক কিছু শর্ট হয়ে গেছে, কিছু কিছু মডেলে, যেমন J2 J7, তারপর M01 A01 কোড। তো এইসব চার্জের পিনগুলো খুব আসে কাজ, বা ভিভো Y81, যেগুলো একমাত্র এই পিন না লাগালে কাজ করবে না। তো তার জন্য আমি পার্টিকুলার যে ফোনে যে পিন, আমি সেই পিনটাই নিয়ে নিই। তো এরকমভাবে বেছে বেছে আমি অনেকগুলো চার্জের পিন নিয়েছি, ডিসোল্ডারিং উইক নিয়েছি, থিনার নিয়েছি, তাতালের কিছু মুখ নিয়েছি। এছাড়া J7 ম্যাক্সে অন অফ সুইচ নিয়েছি, মানে আউটার। J7-এর আউটার সুইচ নিয়েছি, পাওয়ার বাটন নিয়েছি, ভলিউম বাটন নিয়েছি, M30-র অন অফ পাতা নিয়েছি। তো বিভিন্ন রকম জিনিস আমি ওর দোকান থেকে কিনি, কারণ ছেলেটা একটু দামটা কম নেয়। সত্যি কথা বলতে অন্য দোকানের তুলনায় এর কাছে হলেও 5-10 টাকা করে পার পিসে আমার কম পড়ে। যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, তো তাই ওর রেটটা আমার কাছ থেকে সত্যি খুব কম নেয়। মিথ্যা বলবো না, যথেষ্ট কম নেয়। কোনোটা যদি একটু বেশি হয়, আমি যদি ওকে বলি, ওকে বলতে হয় না, ও অটোমেটিক্যালি কম করে দেয়। আর যতটা পারে ও নিজের একটু কম রেখে আমাকে মালগুলো দেয়। অনেক বছর ধরে আমি এইভাবে ওর সাথে কাজ করে আসছি, তাই ওর দোকানে মাল নিয়ে আমি স্যাটিসফাই। তার জন্যই মাল নিই ওর থেকে। আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে এই চার্জের পিনটা আছে কি না নেই। তো আমি ভালো করে দেখে নিচ্ছি। ও আমাকে ছেড়ে দেয় পুরো চার্জের পিন কিনতে গেলে। ও জানে যে আমি গেছি মানে আমি নিজের মতো করে গুছিয়ে নিয়ে নেবো, ওকে দেওয়ার দরকার পড়ে না। দেখো, আমি নিজেই গুনছি, নিজেই কাছে নিচ্ছি, নিজেই কাটছি। আমি জানি যে আমার এগুলো এগুলো দরকার, তো আমি এগুলো এগুলোই নেবো। কারণ অন্য দোকান থেকে নিলে কী বলতো, যেটা লাগবে না আমাকে সেটাও গুছিয়ে দেবে, আর যেটা লাগবে সেটা আমি কম কিনতে পারবো। দেখতেই পাচ্ছ। তারপর হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি পাশে, এটা হচ্ছে চায়না ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা যারা যারা জানো তারা বলবেই চায়না ওয়ার্ল্ড কোথায়। এটা চায়না ওয়ার্ল্ড। চায়না ওয়ার্ল্ডের দোকানে আমি ছিলাম BN4A ব্যাটারির জন্য, কিন্তু BN4A ব্যাটারি নেই। তো চলে গেলাম হচ্ছে আমার সেই পুরোনো দোকানে, যেখান থেকে আমি 8 বছর ধরে মাল কিনছি। তার দোকানে চলে এলাম। তার দোকানে এসে আমি 3-4টে জিনিস আমার অর্ডার দেওয়া ছিল অ্যাডভান্স, তো সেই জিনিসপত্রগুলো আমি নিয়ে নিলাম ওর কাছে। আর ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার কথা হয়ে যায়, বিলিংও হয়ে যায় হোয়াটসঅ্যাপে। বললাম হচ্ছে রাবারের কাছে। রাবার আমার কাছে খুব ক্রাইসিস, ডিসপ্লে কাজ করি, তো গার্ডার আমার শেষ হয়ে যায়। আর কিছু রাবার পাইনি, তাই আজকে দেখতে পেয়েই প্রথমে দাম করলাম। দাম বললো 100 টাকা। আমি বললাম ঠিক আছে তাহলে এসে নিয়ে যাব। কিন্তু তারপর না, আমি ওকে আর দেখতে পাইনি কোনোভাবে। ও যে দুম করে কোথাও গায়েব হয়ে যাবে সেটা তো আমাকে আর বলেনি। আমি যে একটুখানি কাজ করে ঘুরে এলাম, দেখি ও আর নেই। তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম হচ্ছে ব্যাক কভারের দোকানের দিকে। ব্যাক কভার দোকানও আমার ফিক্সড, বুঝলে। তো আমি অন্য কোনো জায়গা থেকে ব্যাক কভার কিনি না, কারণ ওর কাছে সমস্ত রকম ব্যাক কভার পাওয়া যায়, একদম ওল্ড মডেল থেকে একদম নিউ মডেল পর্যন্ত। ওর কাছে সমস্ত রকম ব্যাক কভার আছে, সমস্ত কোয়ালিটির
ব্যাক কভার আছে। আমি গেলে যেগুলো যেগুলো চাই, যেমন যেমন ব্যাক কভার চাই, আমি সেই রকম সেরকম ব্যাক কভারগুলো পেয়ে যাই। তাই আমি হন্তদন্ত হয়ে ওর দোকানের দিকে যাচ্ছি, যাতে ও বন্ধ না করে দেয়, বা অনেক পরিমাণে কাস্টমার হয়ে গেলে তখন ঠিক করে ট্রিট করে না। তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে ওর থেকে ব্যাক কভারটা আমি নিয়ে নিতে পারি। অর্ডার দেওয়াই ছিল আমার হোয়াটসঅ্যাপে, যাতে দাঁড়াতে হবে না, কিন্তু তাও অনেক ক্ষেত্রে দাঁড়াতে হয়। তো আমি না দাঁড়াবো না, তুমি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ বৃষ্টি আসছে, এখানে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে। এই যে দেখতেই পাচ্ছ, এই পাশ দিয়ে ঘুরে গেলি মোবাইল বাড়ি। যারা যারা মার্কেটে যাও তারা নিশ্চয়ই জানে যে মোবাইল বাড়িটা কোথায়। এই রাস্তা দিয়ে একটুখানি গেলে মোবাইল বাড়ি। আর ঠিক আর মোবাইল বাড়ির উল্টো দিকে দেখবে নিকো প্লাজা। নিকো প্লাজার ওখানেই হচ্ছে দোকানটা ওর। তো আমি ওখান থেকে মাল নিয়ে থাকি। তো এইভাবেই আমি মার্কেটটা ঘুরে ঘুরে ভিজিট করি। যেগুলো যেগুলো আমার খুব চেনা পরিচিত তাদের থেকে নিই, আর যেগুলো আননোন পার্সন সেগুলো আমি চেষ্টা করি অ্যাভয়েড করে যাবার। ভিডিওটা আমি আজ এইখানেই রাখছি। ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।